ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে অপশন ট্রেডিং এ আপনাদের কিরকম সাইকোলজি হওয়া উচিত যাতে আপনি একজন সাকসেসফুল অপশন ট্রেডার হতে পারেন, এবং সেই সঙ্গে আলোচনা করব আপনার সাইকোলজি কিরকম থাকলে আপনার পক্ষে অপশন ট্রেডিং এ সাকসেসফুল হওয়াটা ডিফিকাল্ট, সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমেই বলবো আপনাদেরকে যে অপশন ট্রেডিং এ কিন্তু 90%-এরও বেশি চান্স হচ্ছে ফেলিওর হওয়ার। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি ডিমোটিভেট করার জন্য বলছি, বাট সেটা নয়। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে আপনাদেরকে কিন্তু অপশন ট্রেডিংটাকে হালকাভাবে নিলে হবে না, আপনাকে কিন্তু সিরিয়াসভাবে নিতে হবে। কারণ এই অপশন ট্রেডিং এ সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটিটা অনেক কম। তার মানে এই নয় যে অপশন ট্রেডিং থেকে প্রফিট করা যায় না বা সাকসেসফুল অপশন ট্রেডার হওয়া সম্ভব নয়, সেটা নয়, অবশ্যই সম্ভব। যদি আপনি সমস্ত রুলস ফলো করতে পারেন, আপনি যদি ডিসিপ্লিন ফলো করে ট্রেডিং করে থাকেন, নিয়মিত স্টাডি করেন বা মার্কেটে কি চলছে, মার্কেটের সেন্টিমেন্ট কি, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু যদি আপনি ডিসিপ্লিনের সঙ্গে ফলো করে কনসিস্টেন্টলি আপনি যদি অপশন ট্রেডিং করতে থাকেন, তাহলে আমার মনে হয় একজন সাকসেসফুল অপশন ট্রেডার হওয়ার অবশ্যই সম্ভব। তাহলে এবার আসি এই 90% ফেল হওয়ার দলে না থেকে আপনি কিভাবে 10% সাকসেসফুল ট্রেডারদের মধ্যে আসবেন। তাহলে আপনাকে কি করতে হবে? 90% অপশন ট্রেডাররা যে ভুলগুলো করে থাকেন সেই ভুলগুলো আপনাকে করা চলবে না, সেই ভুলগুলোকে আপনাকে শুধরে নিতে হবে, সেই ভুলগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং 10% যে সাকসেসফুল ট্রেডার বা 5% যাই হোক, সেই সাকসেসফুল ট্রেডারদের জায়গাটা আপনি যদি দখল করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু রুলস তৈরি করতে হবে, আপনাকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে, এবং সমস্ত রুলস রেগুলেশনস একদম ডিসিপ্লিনের সঙ্গে কনসিস্টেন্টলি আপনাকে ফলো করে চলতে থাকতে হবে। আর অপশন ট্রেডিং এ ফেলিওর হওয়ার সব থেকে যেটা বড় কারণ সেটা হচ্ছে মাইন্ডসেট। মানে আপনার যদি কন্টিনিউ 2-3 দিন বা বেশ কিছুদিন লস হতে থাকে, তাহলে কিন্তু আপনার মাইন্ডসেট বা সাইকোলজি কিন্তু খুব খারাপ হতে থাকে, এবং এইরকম যদি আপনার মাইন্ডসেট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কন্টিনিউ আপনার লসের চান্সই বেড়ে যাবে। ঠিক আছে? তো সেটাতে কি হয়, আপনার যদি কখনো লস হতে থাকে তাহলে সেই যে লসটা হলো সেই লসটাকে আপনার সব সময় মেন্টালিটি এরকম থাকবে যে আমি ওই লসটাকে রিকভার করব, এবং এই লস রিকভারের চেষ্টাটাই হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস। যখনই আপনি লস রিকভার করতে যাবেন তখন কিন্তু আরো বেশি লস হওয়ারই চান্স থাকবে, কারণ আপনার মাইন্ডসেটে তখন একটা জিনিসই চলবে যে আমি এনিহাও লস রিকভার করব। আপনার মাথায় তখন এই যে 10% অপশন ট্রেডাররা যেটা করে সেটা আপনি ভুলে গিয়ে আপনি কি করবেন, এই ফেলিওর ট্রেডারদের মতো লস রিকভারের চেষ্টা করবেন। মানে আপনার মাইন্ডসেট বা সাইকোলজি শুধুমাত্র লস রিকভারের দিকে ফোকাস থাকবে। অপর দিকে দেখতে গেলে এই যে 10% সাকসেসফুল ট্রেডার, তারা কি করবেন, তারা নিজেদের প্ল্যান মাফিক এন্ট্রি করার আগে পুরো প্ল্যান করে রাখা যে লেভেলগুলো, সেই লেভেলগুলোর দিকে ফোকাস রাখবেন। সেখানে যদি ভালোভাবে এন্ট্রি পাওয়া যায় তবেই সেখানে এন্ট্রি করবেন। তারা চার্টে লেভেল মার্ক করতে থাকবেন, সে সাপোর্ট রেসিস্টেন্স দেখে হোক, অপশন চেন দেখে হোক, তারা ফোকাস রাখবে চার্টের দিকে বা চার্ট অ্যানালিসিসের দিকে, আর আপনি ফোকাস রাখবেন কোথায়? লস রিকভারির দিকে। তো এখানেই হচ্ছে মেন ডিফারেন্স। তাহলে এই লস রিকভারের চিন্তা ভাবনা কিভাবে দূর করবেন? একটাই রাস্তা, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজ করে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনার এই লস রিকভারের প্রশ্নই আসবে না। কারণ আপনি যদি পার ট্রেডে একটা লিমিট সেট করে দেন তাহলে তার থেকে বেশি আর লস হবে না। সেম ভাবে পার ডে যদি একটা ম্যাক্সিমাম লিমিট সেট করে দেন তাহলে সেই দিনকে যখনই ম্যাক্সিমাম আপনার যে লিমিট, সেই লিমিট যখন এক্সিড করবে তখন আপনি সমস্ত কিছু এক্সিট করে সিস্টেম ক্লোজ করে সেদিনের জন্য
বন্ধ করে দিলেন, তাহলে কি হবে? আপনার যে লস নেয়ার ক্যাপাসিটি তার মধ্যেই থাকলো, তার মানে কি লসটা আয়ত্তের মধ্যে থাকলো, তাহলে আপনার মাইন্ডসেটই খারাপ হবে না যে আপনাকে লস রিকভারের চেষ্টা করতে হবে। ঠিক আছে? আর লস রিকভারের জন্য আর একটা কি করি মস্ত বড় ভুল, সেটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা জিনিস, আর এটা তখনই হয় যখন আপনার লস রিকভারের টেন্ডেন্সি চলে আসে। তো এই রিস্ক ম্যানেজমেন্ট যদি ফলো করেন তাহলে লসও হবে না, আপনার লস রিকভারের টেন্ডেন্সিও থাকছে না, আপনার ওভার ট্রেডিংও হবে না। আমাদের যখন প্রফিট হতে থাকে তখন কিন্তু আমরা ঠিকঠাকভাবে রুলস ফলো করি, আমাদের ওভার ট্রেডিং হয় না, সমস্ত কিছু তখন কিন্তু ট্র্যাকে থাকে। বাট যখনই লস হতে থাকে, বিশেষ করে যখন আনএক্সপেক্টেড লস, মানে আপনার ধরুন পার ডে 10,000 টাকা লস নেয়ার ক্যাপাসিটি, ধরুন আপনি দিনে 2টো করে ট্রেড করেন, পার ট্রেডে 5,000 করে ম্যাক্সিমাম আপনি লস নেন, এবং যেদিনকে 10,000-এর মতো লস হয়ে যায় বা তার কাছাকাছি আপনি সিস্টেম ধরুন ক্লোজ করে দেন, এবং এই লসটা আপনার আয়ত্তের মধ্যে, তখন কিন্তু সব ঠিকঠাক থাকে। বাট ধরুন আপনি ফার্স্ট ট্রেডে 5,000 লস করে ফেলেছেন, এবং সেকেন্ড ট্রেডে ধরুন স্টপ লস ইউজই করলেন না, যে আমার প্রথমবারেরটাই লস হয়ে গেছে, এনি হাও আমাকে প্রফিট করতে হবে, মানে আপনার মাইন্ডসেট খারাপের দিকে ধরুন যেতে শুরু করেছে। তো আপনি কি করলেন, 5,000-এর যে লেভেলটা আপনি ধরুন এইরকম জায়গায় এন্ট্রি করেছেন, এখানে যদি স্টপ লস হিট হয় তাহলে আপনার আরো 5,000 লস হবে এবং 10,000 লস হয়ে যাবে সেই দিনে, এবং এই 10,000 লস হয়ে গেলে আপনার সেই দিনকে সিস্টেম ক্লোজ করে দেওয়ার কথা। বাট আপনার মাথায় কি চলছে, যে আমি এই যে সেকেন্ড ট্রেডটা নিয়েছি সেটা খুব ভালো ট্রেড নিয়েছি, এটা আমার খুবই হাই চান্স প্রফিট হবেই, তো আমি স্টপ লসটা লাগাবো না, আমি এখানে আসলে তখন দেখবো। বাট যখনই এখানে চলে আসলো, আপনার মাথায় নতুন নতুন প্ল্যান আসতে থাকবে, আপনি চার্টে বিভিন্ন রকম নতুন করে অ্যানালিসিস শুরু করবেন, করে কি করবেন, নেক্সট আর একটা সাপোর্ট বের করে নেবেন, ঠিক সে ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে হোক বা কোনো ইন্ডিকেটর দিয়ে হোক, ইএমএ দিয়ে হোক, বা নেক্সট যে সাপোর্ট হোক সেটা দিয়ে, বা ওয়াই সাপোর্ট দিয়ে আপনি ঠিক একটা তার পরের সাপোর্ট খুঁজে নিলেন। তখন কি মনে হলো, ঠিক আছে একটু বেশিই তো লস হবে, আমি এই লেভেলটাই আসলে তখন স্টপ লস নেব, দিয়ে আপনার লসটা বাড়িয়ে ফেললেন। এবং যখন এইখানে আসলো তখন কি হলো, আনএক্সপেক্টেড একটা লস। এইখানে আসলে আপনার 10,000 লস হতো টোটালে, এখানে 5,000, আর এই আগের ট্রেডে 5,000, তাহলে এখানে 10,000 হতো, এখানে চলে আসলো হয়তো 20,000-এ বা 15,000-এ। এবার তখন আপনি এই লসটা আর অ্যাকসেপ্ট করতে পারছেন না, এবং তখন তৈরি হলো আপনার মধ্যে হোপ। আর এই হোপ যখনই তৈরি হবে আপনি শেষ, তখন আর আপনি স্টপ লস ইউজই করলেন না, সারা দিন বসে থাকলেন যে কখন উপরে আসবে তখন আমি এক্সিট করব। দিনের শেষে দেখা গেল 40,000 50,000 আপনার সেদিনকে লস। এই যে লসটা হলো, এটা কিন্তু আপনার না কোনো রুলসের মধ্যে আছে, না আপনার রিস্ক ম্যানেজমেন্ট সাপোর্ট করছে, এবং এখান থেকে আপনার শুরু হলো লস রিকভারের টেন্ডেন্সি, এবং সেই সঙ্গে মাইন্ডসেটও আপনার খারাপ হয়ে গেল, সাইকোলজিও পুরো খারাপ হয়ে গেল, এবং এখান থেকে আপনার নেক্সট যত ট্রেড করতে থাকবেন আপনার মাথায় শুধু চলতে থাকবে লস রিকভারের একটা টেন্ডেন্সি, এবং না কোনো ট্রেডিং প্ল্যান, না আপনার লেভেলের দিকে ফোকাস থাকবে, না আপনার অপশন চেনের বিল্ড আপের দিকে ফোকাস থাকবে, তখন আপনার পুরোপুরি চলে যাবে লস রিকভারের উপরে ফোকাস। তো এই রকম না করে এই যে 10% সাকসেসফুল অপশন ট্রেডাররা যেটা করে থাকে, এবং সেই সঙ্গে 90% যে ফেলিওর অপশন ট্রেডার তারা যে যে ভুলগুলো করে থাকে, সেই ভুলগুলো আপনার করা যাবে না। সেটা যদি আপনি করতে পারেন তবেই কিন্তু সাকসেসফুল হবেন। যেমন লস রিকভারের টেন্ডেন্সি থাকলে সেটাকে আপনাকে শুধরে নিতে হবে, সেই ভুল করা যাবে না। স্টপ লস আপনাকে সিস্টেমে ইউজ করতে হবে, হোপে থেকে হিউজ লস নেওয়া যাবে না। আপনাকে একটা ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে যেখানে বেশ কিছু রুলস থাকবে, সেই রুলস ডিসিপ্লিনের সঙ্গে ফলো করতে হবে। ওভার ট্রেডিং একদমই করা যাবে না। আপনাকে প্রপার রিস্ক ম্যানেজ করে চলতে হবে। প্রত্যেকটা ট্রেডের ম্যাক্সিমাম লিমিট সেট করতে হবে যাতে একটা ট্রেডে তার বেশি লস না হয়। পার ডে একটা ম্যাক্সিমাম লসের লিমিট সেট করতে হবে, তার থেকে বেশি যেন লস না হয়। সেম ভাবে মান্থলিও একটা ম্যাক্সিমাম লসের লিমিট সেট করতে হবে যাতে সেই মাসে একটা পার্টিকুলার ম্যাক্সিমাম যে লিমিট আপনি সেট করেছেন তার বেশি লস হয়ে গেলে বা তার কাছাকাছি লস হয়ে গেলে সেই মাসে আর ট্রেড করা যাবে না। ধরে নিতে হবে যে সেই মাসে আপনার প্রফিট হলো না, লসটাকেই আপনাকে সেই মাসে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং প্রত্যেক দিনে যখন যা আপনি ট্রেড করবেন আপনার
সমস্ত কিছু, ইভেন সমস্ত চিন্তা ভাবনা এবং কোথায় ট্রেড করছেন, কি ট্রেড করছেন, সমস্ত কিছু আপনাকে নোট করে রাখতে হবে। মানে ট্রেডিং জার্নাল বানাতে হবে, যাতে আপনি আপনার ভুলগুলো পরে সেই ট্রেডিং জার্নাল দেখে আপনাকে বুঝতে হবে যে কি কি ভুল আপনি করেছেন বা কোথায় আপনার ভুলটা হচ্ছে, এবং সেই ভুলগুলো আপনাকে শুধরোতে হবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে চার্টের যে কোনো জায়গায় আপনার কিন্তু ট্রেড করা যাবে না বা এন্ট্রি করা যাবে না। আপনার আগে থেকে প্ল্যান করা থাকবে যে এই লেভেলটা সাপোর্ট, এই লেভেলটা রেসিস্টেন্স। তো সেখানেই যখন আপনার প্রপার এন্ট্রি পাবেন তবেই এন্ট্রি করতে হবে। এমন নয় যেখানে খুব ভালো বুলিশ মুভমেন্ট শুরু হয়ে গেল আমি এন্ট্রি করে নিলাম, এইরকম কিন্তু এন্ট্রি করা যাবে না। আপনার প্রপার আগে থেকে মার্ক করে রাখা লেভেলের জায়গায় পাবেন। যদি আপনি ব্রেকআউটে ট্রেড করে থাকেন তাহলে প্রপার ব্রেকআউট করবে, ক্যান্ডেল ক্লোজ করবে, তারপরে এন্ট্রি করবেন। তো এই সমস্ত রুলসগুলো ফলো করে আপনি যদি চলেন তাহলে অবশ্যই খুব ভালো একজন ট্রেডার হতে পারবেন, এবং আপনার সাইকোলজিও ভালো থাকবে, আপনার মাইন্ডসেট ভালো থাকবে, আপনার খুব ভালো হ্যাবিট তৈরি হবে। এবং এই অপশন ট্রেডিং এর জন্য কিন্তু সাইকোলজি বা মাইন্ডসেট কিন্তু ভালো আপনাকে রাখতেই হবে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই বাই।